আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরারালো। আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আলিফে জায়েদা। তো আলিফে জায়েদা মানে হচ্ছে অতিরিক্ত আলিফ, যেগুলো শব্দের মাঝখানে বা যেগুলা জের জবর ছাড়া কিছু অতিরিক্ত এই ধরনের আলিফ আসবে, যেটা দেখতে পাবেন। তো খুবই চমৎকার একটা লেসন। তো আপনি যদি আমাদের লেসনটা আজকে নতুন দেখে থাকেন, তাহলে আমাদের শুরু থেকেই লেসনগুলো দেখা শুরু করুন, ডে 1 থেকে শুরু করে, তাহলে আমাদের বই সম্পর্কে একটি চমৎকার ধারণা পাবেন। চলুন শুরু করি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা লেসন, যে একটি পিরামিডের মতো, গম্বুজের মতো আলিফটাকে সাজিয়ে দিয়েছি। সেটার ভিতরে একটা গোল চিহ্ন দিয়েছি, মানে এই ধরনের হরফ আলিফ যেগুলো অতিরিক্ত হিসাবে শব্দের ভিতরে আসবে, যার নাম হয়েছে আলিফে জায়েদা, মানে অতিরিক্ত আলিফ। তো শব্দের ভিতরে অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাল চিহ্নিত হরফগুলো সতর্কতার ভিতরে দিয়েছি, যে চারটে লাল হরফগুলো আলিফে জায়েদার হরফ, অর্থাৎ শব্দের মধ্যে অতিরিক্ত আলিফ যা পড়া যায় না, সেগুলো শব্দের ভিতরে অতিরিক্ত আলিফ যা পড়া যায় না। তো একটু আমার সাথে তালাওয়াত করি। প্রথম প্যারাতে দেখতে পাচ্ছেন আফা ইন, এই যে আলিফ কিন্তু উচ্চারণ হয় না। যদি মদ্দের নিয়মে আসতো তাহলে কি জবর বংশে খালি আলিফ যাতে এক আলিফটা নিয়ে পড়িতে হবে, কিন্তু এখানে কিন্তু সেরকম না, কারণ এই আলিফটা মধ্যের হরফ না, এটা হচ্ছে অতিরিক্ত আলিফ। বুঝতে পেরেছেন? আমরা যদি অনেকে না জেনে অনেকে এই নিয়ম কিন্তু ফলো করে ফেলতে পারি, সুতরাং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আফা ইন আলিফটা কিন্তু তেলাওয়াত হয় না। লা আনতুম লা আযবাহান্নাহু আনা আবিদুন, এই যে আমরা জানি জবর মাসে খালি আলিফ আসছে, এখানে এক আলিফটা নিয়ে পড়তে হবে মধ্যের হরফ না, এখানে কিন্তু সে নিয়ম হবে না। আনা আবিদুন, কারণ এই আলিফটা অতিরিক্ত আলিফ, এটা মধ্যের আলিফ নয়। তো দ্বিতীয় লাইনে চলে যাই। লান নাদউয়া লান নাদউয়া লিতাতলুয়া লিয়ারবুয়া নাবলুয়া, ঠিক আছে? তৃতীয় প্রায়তে চলে যায় সামুদা সামুদা, এই জানে ফেসের বামরে জজমালা ওয়া, সেখানে মধ্যের হরফ আসছে, এক আলিফটা দিয়ে পড়েছি। কিন্তু দালের পাশে জবরের বামরে খালি আলিফ, সেখানে তো এক আলিফটা নিয়ে পড়া উচিত, তাই না? কেন পড়ি নাই? যে আলিফটা অতিরিক্ত আলিফ, এটা কোনো মদের আলিফ নয়। সামুদা লিশাইইন হুয়াল্লাহু, এই যে ওয়ার পাশে আলিফটা অতিরিক্ত আলিফ, আল্লাহর শব্দের শুরুতে আসছে। আল্লাহু আ'লামু নাসরুল্লাহু আউযু বিল্লাহি, এই যে তীর চিহ্নিত যেগুলো শব্দটাতে আমরা দিয়েছি, চিহ্নিত হরফগুলো আল্লাহ, আল্লাহ আগে জের হয়েছে, অর্থাৎ শব্দটি সাধারণত মোটা উচ্চারিত হয়, কিন্তু আল্লাহ শব্দের শুরুতে জের হলে আল্লাহ শব্দটি পাতলা করে উচ্চারণ করিতে হইবে। আল্লাহ শব্দের শুরুতে জের হলে আল্লাহ শব্দটি পাতলা করে উচ্চারণ করিতে হবে। আল্লাহ শব্দের শুরুতে যদি জবর হয় অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দটা মোটা হবে, আর আল্লাহ শব্দের শুরুতে যদি জের হয় তাহলে পাতলা করে উচ্চারণ করতে হবে। যেমন আউযু বিল্লাহি, যে আল্লাহ শব্দের শুরুতে জের আসছে বা নিচে জের আসছে, এজন্য পাতলা হবে। বিসমিল্লাহি, এই যে আল্লাহ শব্দের শুরুতে জের আসছে, মিমের নিচে জের আসছে, এজন্য পাতলা হবে। আলহামদুলিল্লাহি, যে আল্লাহ শব্দের আগে লামের নিচে জের আসছে। তারপরে পঞ্চম প্রায়তে চলে যাই। ফি দীনিল্লাহি, যে আল্লাহ শব্দের শুরুতে নুন নিচে জের আসছে, এজন্য পাতলা হবে। আন সাবিলিল্লাহ ইউমিনু বিল্লাহ, এখানে প্রত্যেকটাই আল্লাহ শব্দের শুরুতে জের আসছে, এই জন্য পাতলা হয়েছে। তাছাড়া যদি আল্লাহ শব্দের শুরুতে জবর অথবা পেশ হয় তাহলে মোটা হবে, যেমন আল্লাহু, এভাবে। তো আজকের লেসনটার মধ্যেই তাহলে আমরা জানি আলিফে জায়েদা মানে অতিরিক্ত আলিফ, যেগুলো শব্দের ভিতরে আসবে অতিরিক্ত হয়ে, যেগুলো মানে লিখে আসবে, যেগুলো সাধারণ তেলাওয়াত হবে না, এগুলোকে বলা হয় আলিফে জায়েদা মানে অতিরিক্ত আলিফ। তো নিয়মগুলা খুবই চমৎকার, আমরা যদি ভালো করে একটু প্র্যাকটিস করি তাহলে কোরআন তাদের সহকারে আমরা সহি শুদ্ধভাবে সুন্দর করে তেলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহ। তো
তো লেসনটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন, আর বইটা যদি অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ঝটপট অর্ডার করে ফেলেন। ধন্যবাদ।